আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহবুব সরকার। বিগত 15 দিন আগে আমি এই ছেলেটাকে 10 নাম্বার যে গোলচত্বর মাঝখানে আপনারা দেখছেন, এই ছেলেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এই ভিডিওটা ছাড়ার পরে আপনারা এত পরিমাণে শেয়ার করছেন যা বলার বাইরে। আপনাদের কাছে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি এই ছেলেটার পরিবার খুঁজে পাইছি, এই ছেলেটার পরিবার খুঁজে পাইছি। এই ছেলেটার বাসা হচ্ছে ময়মনসিংহ বিক্রমপুরে। বছর আগে এই ছেলেটা হারিয়ে গেছে তাদের পরিবার থেকে। আমরা এখন ওনাদের জন্য অপেক্ষা করব, দেখি ওনারা ওনাদের ছেলেকে চিনতে পারে কিনা, বা যদি ওনাদের কথার সাথে মিলে যায় তাহলে অবশ্যই ওনারা নিয়ে যাবে। এ হচ্ছে ওর পরিবার, উনি হচ্ছে ওর বাবা। হ্যাঁ, কি হয় ওনারা তো চিনতে পারো? চিনো না? দেখেন তো বাবা, দেখেন তো চিনেন কিনা আপনি। ওর গাড়ি কিন্তু একটা দাগ আছে, মানে ওনারা দাবি করছে যে ওনাদের সন্তান এটা। আমার ভিডিওটা দেখার পরে ওনারা দাবি করছে যে ওনাদের সন্তান। যে একটু জিব্বাটা দেখা তো, দেখেন। মানে ওনারা যতটুকু যা বলতেছে সবকিছু ওনাদের সাথে মিলে যাচ্ছে। ওর ঠোঁটের ভিতরে কাটা দাগ, গাড়ে কাটা দাগ, সবকিছু ওদের সাথে মিলে যাচ্ছে। দেখি দেখি ভাই, দেখি 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 আমি দেখি। ছেলেটাকে নেওয়ার জন্য ছেলেটার বাবা, ছেলেটার মামানি এবং সাথে আরো 2 জন মানুষ আসে। ছেলেটার মায়ের ভাষ্যমতে ছেলেটার গাড়ে একটা কাটা দাগ এবং ঠোঁটে একটা কাটা দাগ আছে, দুইটাই মিলে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছেলেটার বাবা দাবি করতেছে এটা ওনাদের ছেলে না, ওনাদের ছেলের মতোই লাগে না। কিন্তু সাথে থাকা মামানি উনি বারবার বলতেছে এটা ওনাদেরই সন্তান এবং ওনার মায়ের ভাষ্যমতে সব কিছু মিলে যায়। তারপরও ওনার বাবা বারবার বলতেছে যে এটা ওনাদের ছেলে না। তারপর আমি ছেলেটার মায়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারি ছেলেটা ওনাদেরই না। আপনার ছেলের মতো লাগে? লাগে না? তাহলে এটা আপনার ছেলে না, তাহলে ও চলে যাবে শিওর? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফিজ। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখছেন, ওনারা এই ভিডিওটা দেখে ভাবছে যে এটা ওনাদের সন্তান, এটা ভেবে ওনারা আসছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওনারা যেগুলো বলছে ওনাদের কিছু কিছু মিল খাচ্ছে, কিন্তু উনি বাবা হয়ে বলতেছে যে এটা ওনার সন্তান না। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।